কোরআন পৃথিবীতে কেন নাজিল করলেন, কোরআন পৃথিবীতে নাজিল করার উদ্দেশ্য কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন প্রথমে হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা যে জায়গাতে হরফে মুকাত্তাআত ব্যবহার করেন, এর পরের আয়াতে বা পরের কথায় যে কথা বলেন, এই কথা অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত আলিফ লাম রা এর পরে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী আমার, বন্ধু আমার, আপনার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আসমানি গ্রন্থ আল কোরআন নাজিল করলাম। কেন আমি আল্লাহ কোরআন আপনার উপর নাজিল করলাম? এই কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? কোরআন কি শুধুমাত্র মানুষের মরণের পরে কানের সামনে গুনগুন করে মানুষ তেলাওয়াত করবে? বছরে একবার মাত্র হাফেজ সাহেবদের জবানে নামাজের মাঝে আমরা কোরআনের খতম দিব, কোরআন পড়ব, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে কোরআন নাজিল করেছেন? না না, কোরআন নাজিলের উদ্দেশ্য শুধু বছরে একবার তেলাওয়াত করা না। কোরআন নাজিলের উদ্দেশ্য শুধুমাত্র মরা মানুষের সামনে কানের সামনে তেলাওয়াত করা না। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাজিল করলাম, কেন নাজিল করলাম? আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলাম লিতুখরিজান নাস, যেন আপনি কোরআনের মাধ্যমে বয়ান করে করে, কোরআনের আলোচনা করে করে, কোরআনের নুরানি কথাগুলো উম্মতকে শুনিয়ে শুনিয়ে অন্ধকার যুগের মানুষগুলাকে মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিশা দিতে পারেন। মানুষগুলোকে যেন অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। আমি আল্লাহ আলোর দিশা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, দুনিয়ার জমিনের মাঝে আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, কোরআন নাজিল করলাম, এই কোরআনের মাধ্যমে আপনি অসভ্য মানুষগুলাকে সভ্য বানাবেন, কোরআনের বয়ান করবেন। বর্বর যুগের অসভ্য মানুষ, মক্কা মদিনার মানুষগুলো, যাদের কোনো ভালো মন্দের তমিজ ছিল না, যারা মেয়ে সন্তান হলে জীবিত কবর দিয়ে দিত, দাফন করে দিত, এমন অসভ্য মানুষগুলাকে কোরআনের বয়ান করবেন, কোরআনের আলোচনা করবেন, কোরআনের মধুমাখা কথাগুলো, আমি আল্লাহর দেয়া কথাগুলো আপনি বয়ান করে করে তাদেরকে শোনাবেন। আপনার কথা শুনে মানুষগুলার দিল নরম হবে, তারা একত্ববাদ রবের দিকে ফিরে আসবে, আমার কুদরতি কদমে সেজদা দিবে, আমার কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করবে, রাষ্ট্রে বাস্তবায়ন করবে, সারা দুনিয়াতে কোরআনের আইন অনুযায়ী দুনিয়া চালাবে। এই জন্য আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করে দিলাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্য দুনিয়ার জমিনের মানুষগুলাকে অন্ধকার থেকে যেন আমার আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসতে পারেন। যারা অন্ধকারে ডুবে আছে, পাপাচারে যারা ডুবে আছে, আল্লাহর বিধান মানে না, আখিরাতের ভয় যাদের অন্তরে নাই, আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি তেলাওয়াত করবেন, বয়ান করবেন, আর কোরআনের কথা শোনাবেন, তাদের দিলের ভেতরে কোরআনের মহব্বত জাগ্রত হবে, জাহান্নামের ভয় তাদের অন্তরে জাগ্রত হবে। হাবিব আমার, যে মানুষগুলো বর্বর ছিল, অসভ্য ছিল, তাদের সামনে আপনি তেলাওয়াত করবেন কোরআন, তারা অসভ্য মানুষ থেকে সোনালী মানুষে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে দুনিয়ার জমিনের মাঝে যাদের সম্পর্ক লেগে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাই বাড়াবেন। আমার আল্লাহ কোরআনের মাধ্যমে বহু অসভ্য মানুষকে সভ্য বানিয়েছেন। যারা মরুর ডাকাত ছিল, অসভ্য ছিল, আমার আল্লাহ তাদেরকে কোরআনের মাধ্যমে নূরের দেখা দিয়েছেন, হেদায়েতের পথ দিয়েছেন। ঠিক কি ঠিক না? কোরআনের ছোঁয়া পাইছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করার পূর্বে মরুতে ডাকাতি করত। মরুর ডাকাত ছিল হযরতে ওমর। আল্লাহর পয়গম্বরের সামনে এসে যখন কোরআনের বয়ান শুনলেন, কোরআনের আলোচনা শুনলেন, হযরতে ওমরের দিলটা আল্লাহ নরম বানায়া দিছে। ওমর বলেন, এই
আমি উমর এতদিন পর্যন্ত অন্ধকারে ডুবেছিলাম, রসুলের উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের তেলাওয়াত শুনলাম, বয়ান শুনলাম, আলোচনা শুনলাম। এই কোরআন যার উপর নাজিল হয়েছে এই নবী কোনোদিন মিথ্যা নবী হতে পারে না। এই কোরআন যে আল্লাহ নাজিল করেছে সে আল্লাহ কোনোদিন মিথ্যা আল্লাহ নাজিল হতে পারে না। আর এই কোরআন মানুষের বানানো কোনো কিতাব হতে পারে না। এই কোরআন তেলাওয়াতের মাঝে এমন একটা জাদু আর রহমত আছে, আমি উমর সার্টিফিকেট দিলাম এটা আল্লাহর আসমানি গ্রন্থ আল কোরআন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে ওমরকে আল্লাহ হেদায়েত দিবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনের বয়ান করেন। রাসূলের এক সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলেন, কোরআনের বয়ান শুনলেন, চোখের পানিগুলো জোর করে জমিনের মাঝে ছেড়ে দিলেন। আমার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়া এত বড় পাপিষ্ঠ ছিলাম, এত বড় নাফরমান ছিলাম, আমার কন্যা সন্তানকে আমি জীবিত কবর দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহকে আমাকে আমার এই অপরাধগুলো ক্ষমা করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে কোরআনের বয়ান করেন আর বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ধর্ম এমন এক ধর্ম, এই ইসলাম গ্রহণ করার পরে, কোরআন মানার পরে আমার আল্লাহকে আল্লাহ হিসেবে কেউ যদি বিশ্বাস করে নেয়, ওই মানুষগুলো যখন ইসলামের ছায়া তলে চলে আসবে, নবী বলেন পূর্বের যত গুনাহ আছে, অতীতের গুনাহ, আমার আল্লাহ ইসলামের বরকতে, কোরআনের বরকতে সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে নিষ্পাপ বানায়া দেয়। কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগবে আমার আল্লাহ তার মর্যাদায় বাড়াবেন। কোরআনের সঙ্গে কাঠের সম্পর্ক লেগে যাক, কাঠের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। কোরআনের সঙ্গে কাপড়ের মর্যাদা লেগে যাক, কাপড়ের সম্পর্ক লেগে গেলে আমার আল্লাহ কাপড়ের মর্যাদা বাড়ায়া দিবেন। একটা কাঠের মাঝে আমি আপনি বসে আছি, পা লাগতেছে, সালাম করি না, কিন্তু যেই মাত্র এই কোরআনের রিহাল বানানো হবে, কাঠ দিয়ে কাবার বানানো হবে, বক্স বানানো হবে, এই বক্সের মাঝে বা রিহালের মাঝে আপনার আমার পা যদি লেগে যায়, দুনিয়ার মানুষ যদি বলে লক্ষ কোটি টাকা দেওয়া হবে কোরআনের এই কাঠের মাঝে তুমি পা লাগাও, এই কোরআনের রিহালের মাঝে তুমি পা লাগাও, এমন কেউ আসেননি পা লাগাবেন? আল্লাহ তাআলা এই কাঠের মর্যাদা কেন দিলেন? কোরআনের কারণে আমার আল্লাহ কাঠের মর্যাদা বাড়াইছেন। আরে মুসলমান, যারা এই কোরআনের পক্ষ নিবে আমার আল্লাহ দুনিয়াতেও মর্যাদা বাড়াবেন, আখিরাতেও মর্যাদা বাড়াবেন। আমার আল্লাহ কাঠের মর্যাদা বাড়াইছেন কোরআনের কারণে। শুধু কাঠের মর্যাদাই না, সাধারণ একটা কাপড়, যে কাপড় দিয়ে কোরআনের কাবার বানানো হয়েছে, গিলাফ বানানো হয়েছে, মুসলমানের পা যদি গিলাফের মাঝে লেগে যায়, মুখে নিয়ে, কপালে নিয়ে, ঠুটে নিয়ে চুমা খাইতে শুরু করে, ঠিক কি না? এই যে বস্তুগুলোর দাম আমার আল্লাহ কোরআনের কারণে বাড়াইছেন। শুধু বস্তুর দামই আল্লাহ বাড়ান নাই, আল্লাহ বলেন যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সেই মাসের মর্যাদাও আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজানের মর্যাদা আল্লাহ কেমন বাড়াইছেন? আমার নবী বিশ্ব নবী বলেন, অন্য মাসে একটা ফরজ পড়লে যে সওয়াব আমার আল্লাহ তার আমল নামাই দিবেন, রমজানে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, এই রমজানের নফল নামাজ পড়লে আমার আল্লাহ অন্যান্য মাসে ফরজ পড়ার সওয়াব তার আমল নামাই দিয়ে দিবেন। এই রমজানের মর্যাদা আল্লাহ কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছেন। শুধু রমজানের মর্যাদাই বাড়ান নাই, আল্লাহ যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ
আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করলাম, লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আমার আপনি জানেননি লাইলাতুল কদরের মর্যাদা কেমন? নবী বলেন, না আমি তো জানি না। আল্লাহ নিজে জবাব দেন, এ পয়গম্বর হাবিব আমার, লাইলাতুল কদরে কোরআন নাজিল করার কারণে আমি আল্লাহ তার মর্যাদা এমন বাড়াইছি, অন্যান্য রাতে ইবাদত করলে যে সওয়াব হবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদরে কেউ যদি রাত্র জাগরণ থেকে ইবাদত করে, আমি আল্লাহ কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা এমন বাড়াইছি, অন্যান্য মাস হাজার মাস ইবাদত করলে যে সওয়াব তার আমলনামায় হবে, এই এক রাত ইবাদত করলে আল্লাহ হাজার মাসের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে যার সম্পর্ক লেগে যাবে, আমার আল্লাহ তার মর্যাদাই বাড়াবেন। যে মদিনাতে মক্কাতে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, সেই মক্কা মদিনার দাম কম না বেশি? আওয়াজ করে কম না বেশি? কেমন বেশি? যারা রিক্সা চালায়, মাটি কেটে খায়, তাদেরও মনে তামান্না আল্লাহ দুনিয়া থেকে নেওয়ার আগে একবার হলো বাইতুল্লাহ জিয়ারত করেন, ঠিক কি ঠিক না? এই যে মক্কা মদিনা, মক্কার মর্যাদা আমার আল্লাহ কোরআনের কারণে বাড়াইছেন, মদিনার মর্যাদা আমার আল্লাহ কোরআনের কারণে বাড়াইছেন। আমাদের মনের তামান্না আমরা মদিনাতে যাব, মক্কাতে যাব, ঠিক কিনা বলেন? আমাদের তামান্না আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর জাহাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা? আমাদের মন চাই কিনা মদিনাতে যাইতে? আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা? আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিউ পাহাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমিন পড়েন সবাই। আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হলেও যেন বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দেয়, সবাই পড়েন আমিন। হে মুসলমান, এই বাইতুল্লাহর মর্যাদা, মদিনার মর্যাদা, মক্কার মর্যাদা আমার আল্লাহ এমনিতেই বাড়ান নাই, এই মক্কা মদিনাতে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? হে মুসলমান, যে নবীর উপর আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবীর মর্যাদা কেমন একটু ছোট্ট করে বলে দেয়। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে থাকবে, আমি পয়গম্বর সর্বপ্রথম জাগ্রত হব। আমি যখন জাগ্রত হব, অন্যান্য পয়গম্বররা জাগ্রত হয়ে যাবেন, দৌড়াইয়া জান্নাতের দিকে ছুটবেন। হযরতে আদম পয়গম্বর জান্নাতের দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলবেন, আমি আদম পয়গম্বর, জান্নাতের দরজা খুলে দাও। সমস্ত পয়গম্বররা জান্নাতের দরজার সামনে ভিড় জমাবেন। জান্নাতের ভেতর থেকে জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলবেন, হে পয়গম্বরের দল, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী, যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে, যে নবীর উপর আমার আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন, ওই নবী জান্নাতের গেটে না আসবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গেট খোলার অনুমতি নাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সম্পর্ক যার সাথে লাগবে, মর্যাদা বাড়াবেন কে? এই দুনিয়াতে যারা কোরআনের পক্ষাবলম্বন করেছে, আল্লাহ তাদেরকে নন্দিত করেছেন, তাদেরকে সুপ্রসিদ্ধ করেছেন, স্মরণাক্ষরে কিয়ামত পর্যন্ত তাদের নাম লেখা আছে। এখনো যারা কোরআনের পক্ষ নিবে, আল্লাহ তাদের মর্যাদা বাড়াবেন। আর যারা বিরোধিতা করবে, আবু জাহেল ধ্বংস
হয়েছে, বিরোধিতা করেছেন উতবা সাইবা, ধ্বংস হয়ে গেছে। ফেরাউন কোরআন ইসলামের বিরোধিতা করেছে, ধ্বংস হয়েছে। নমরুদ ধ্বংস হয়েছে। এমনকি আমার সোনার বাংলায় 17 বছর ধরে কোরআন ধ্বংস করার জন্যে, আলেমদেরকে ধ্বংস করার জন্যে নির্যাতন করা হয়েছে, আলেমদেরকে উৎখাত করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু কোরআন নিভে যায় নাই, তারাই নিভে গেছে। বলে ঠিক কিনা? এই জন্যে সব শেষ। কিন্তু কিয়ামত পর্যন্ত যারাই বিরোধিতা করবে তারা ধ্বংস হবে, কিন্তু কোরআনের একটা হরফ কেউ পরিবর্তন করতে পারবে না। তাহলে যার সম্পর্ক কোরআনের সাথে লাগবে আল্লাহ তার মর্যাদা বাড়াবে। তাহলে যাদের সিনার ভেতরে কোরআন আছে, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখায়, যারা আলেম হাফেজ আলেমা, তাদের মর্যাদা কম না বেশি? সবাই বলেন না কম না বেশি? এই তালিমুন নিসা আদর্শ ক্যাডেট মাদ্রাসা, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, আলেমা বানানো হয়। আমার একটা সন্তানকে আমি মাদ্রাসায় দিব, একজনকে ইঞ্জিনিয়ার বানাইলাম, আরেকজনকে আমি প্রফেসর বানাইলাম, একটা সন্তানকে আমি আলেমা বানায়া যাই, কিয়ামতের মাঠে ওই আলেমা আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলে।